লাস্ট আমরা তাহলে বেড়াতে যাচ্ছি ইন্দিরা। এই যে খুব তো বেড়াতে যাচ্ছে বলে লাফাচ্ছ, অফিসে কাজকর্ম বলে কিছু নেই? এখন কাজের চাপ একটু কম, তাছাড়া সবাই মিলে যখন যাচ্ছি তখন দু একদিন কাজ তো স্যাক্রিফাইস করা যেতেই পারে, কি বলো পার্থ? হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় আনন্দ নিয়ে থাকতেই ভালোবাসি, কিন্তু মুশকিলটা হচ্ছে ছুটিটা পাবো কিনা। পার্থ, এসব কিন্তু আমি একদম শুনবো না। তুমি সিক লিভ হলে পরেও নেবে, কোনো এক্সকিউজ চলবে না, একদম না। আপত্তির কথাটা আসছে কোত্থেকে শুনি? এই বাড়িতে একটা পার্টি হলে সবাইকে একসঙ্গে পাওয়া যায় না, এখন যখন সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছে তখন সেই সুযোগটা নেওয়াটাই ভালো, তাই না? ঠিক বলেছো মা, কিন্তু মুশকিলটা কোথায় বলো তো? এই বাড়ির প্রতিটা লোক বড্ড বেশি বেরসিক হয়ে গেছে। একজন তো পুলিশে কাজ করে করে কাঠখোট্টা হচ্ছে, আর ছোটটা তার তো কথাই নেই, সারাদিন মুখের সামনে বই খুলে বসে আছে। এতদিনের পুরনো অভ্যেস, সেটাকে চট করে বদলানো যায় রে শ্রী? তাও আবার এই বয়সে এসে। বই ওখানে গিয়েও পড়তে পারবি, কিন্তু কোনো না আমি শুনবো না। আচ্ছা দাদা, আমি না কখন করেছি বল? কাকুমনি, তুমি যদি বাইরে যাও না বেড়াতে, তাহলে দেখবে তুমি বই লেখার কিন্তু আরো নতুন নতুন অনেক আইডিয়াস পাবে। আর ডার্লিং, তোমরা দুজন যাচ্ছ না সেটা বললে কিন্তু শুনবো না। আমাদেরকে যাওয়ার উৎসাহ দিচ্ছ আর এদিকে নিজেরা যাবে না, তোমাদের দুজনকেই যেতে হবে। তোরা যাচ্ছিস সেটাতেই আমাদের আনন্দ। আরে সেটা বললে হবে নাকি? আমরা তিনজন যদি যেতে পারি তাহলে তোমরা দুজন যেতে পারবে না? তিনজন মানে? আরে দাদা ভাই, বলছি যে আমার যে পুচকু আছে, মানে আমাদের ফ্যামিলির আপকামিং মেম্বার, তাহলে আমরা তিনজন হলাম না? সে নয় মায়ের সঙ্গে যাবি, আমরা দুই বুড়ি কার কোলে চেপে যাবো? আরে তুমি ওগুলো নিয়ে টেনশনই নিও না ফুল দিদুন, আমি আর দাদা ভাই আছি না, আমরা দুজন মিলে তোমাদের দুজনকে কোলে নিয়ে যাবো। আমাদের অত জোর করিস না, তোরা ঘুরে আয়, যত পারিস আনন্দ করে আয় সবাই মিলে। শ্রী খুব খুশি এই যাওয়ার ব্যাপারে, হয়তো বাইরে গেলে মাথা ঠান্ডা করে ভাবার সুযোগ পাবে। ওকে এই সময়টা আমার দেওয়া উচিত। ইন্দিরা, আমরা তবে কবে বেরোচ্ছি বলো? জেঠুমণি, কিন্তু এতগুলো লোক সবাই মিলে যাবো, তার ব্যবস্থা তো করতে হবে। আপনারা যদি সবাই বলেন যে কালকেই যেতে চান, তাহলে সেই ব্যবস্থা কিন্তু আমি করতে পারি। না না, আমরা পুলিশ ভ্যানে যাবো না। না না, দেখেছিস, এই একটু আগে বলছিল ছুটি পাচ্ছি না, এখন অবস্থা দেখ, একেই বলে বাইরে বেরোনোর আনন্দ। তো আমি ভাবছি এই অবস্থায় ঝিলমিলে কি যাওয়াটা ঠিক হবে? আরে মা, সব ঠিক হবে, সব ঠিক হবে। এরকম ট্রিপ কি আর বারবার হয় বলো তো? আর মন ভালো থাকলেই না সব ভালো লাগবে। দেখো, ওখানে গিয়ে কনকটার একটা ব্যবস্থা করলে তবে আমার মনটা ভালো হবে। আমার একটা কথা বলার ছিল মা। হ্যাঁ হ্যাঁ, বলো না পৌরাণী, কোনো নতুন আইডিয়া, প্ল্যান? ফুলদিদুন আর রাঙামা যদি বাড়িতে থাকেন তাহলে আমিও বাড়িতেই থাকবো। আরে ওনাদের দেখাশোনা করার জন্য তো কারো থাকা উচিত। তুমি আবার ওদের দেখাশোনা করবে? তোমার ভরসায় ওদের রেখে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো? না নির্মলা, না, আবার এসব কথা কেন? থাক থাক থাক, শোনো পৌরাণী, শোনো শোনো শোনো, সবাই যাচ্ছি মানে আমরা সবাই যাচ্ছি। মা, ফুলপিসমা আমাদের চেয়ে একটু বড় তো, তাই ওদের আর জোর করছে না। আমি তো জবাকে ফোন করেছি কনক, ও দেশ থেকে আসছে, ফুলপিসিমা আর মার কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না। মা, আসলে তোমরা বুঝতে পারছো না, আমার বউরানী একটু দর বাড়াচ্ছে। এরপরে সাত্তকী দাদু ভাই ওকে বলবে, সাধবে, তবে তো যেতে রাজি হবে। কি সাত্তকী বাবু, এসো, বউকে রাজি করাও। সত্যি কনক, সবাই যেটা করবে, যেটা বলবে, তোকে তার থেকে ঠিক আলাদা কিছু একটা করতেই হবে না রে। ফুল একটা ক্যারেক্টার সত্যি। না না, যাবে যাবে, এক যাত্রায় পৃথক ফল কেন হতে যাবে? আমরা কালই যাব, তোমরা সবাই প্যাকিং করে নাও। চলো চলো চলো, জিনিস গোছাতে হবে, চলো চলো চলো, চল চল, রেডি আসো। মা, ফুলপিসিমা আপনারা ঘরে গিয়ে রেস্ট নিন। চলো 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 ডার্লিং, দাদা ভাই তুই ফুল দিদুনকে নিয়ে আয়। ডার্লিং, আমি তো থাকবো না, বড়ি তো সাজতে পারে, ওকে বলবো আমি নেই, বেড়াতে গেছি। হ্যাঁ, 4-5 দিন পরে আসবো, বুঝলে? মা, বলি যাবে না? তুমি প্যাকিং করে নাও, আমি ওর সঙ্গে কথা বলে নেব। যাও।
আমাকে আজ রাতের ফ্লাইটে বেরিয়ে যেতে হবে। একটা কনফারেন্স আছে, সেখান থেকে আরও কিছু কাজ সেরে আমি ফিরবো। কদিন সময় লাগবে। আর আমি? তোমার কাছে সময় আছে। কিসের সময়? ভাবার আমাদের রিলেশন নিয়ে। কতগুলো দিন কেটে গেল, তুমি সত্যি আমাকে ভুলে গেলে অরূপ? হ্যালো, হ্যাঁ আমি তোমার কথাই ভাবছিলাম। কবে আসবে তুমি? আমি তো এসে গেছি অলি। বিয়ে, পরিচর্যা, তারপর আমাদের হানিমুন। সিঁদুরদানের সময় একদম কথা বলতে নেই সুইটার। কে? এই জাস্ট ঢুকলাম। হ্যাঁ, শরীর ঠিক আছে। আচ্ছা, বেশ। না না, আমার কোনো প্রবলেম নেই। ওকে, গুড নাইট। বলি, কি হয়েছে? তা কদিনের জন্য যা হচ্ছে রে? না মানে সেই বুঝে জামা কাপড় নিতে টিতে হবে তো। আচ্ছা মা, ঠিক আছে শোনো, আগে যাই তারপর তো। ও হ্যাঁ, ভালো কথা, বাবাকে কিন্তু রাজি করানোর দায়িত্ব একমাত্র তোমার। শিখা, আমরা কোথাও যাচ্ছি নাকি? যাচ্ছি তো, দুজনেই একসাথে। এই দেখো শিখা, তুমি আমাকে যতই বলো না কেন, আমি কিন্তু ওই বিয়ে বাড়িতে গিয়ে থাকতে পারবো না। না না, তুমি আমাকে যতই জেদাজেদি করো, আমি যাবো না। আরে বাবা, অগ্র বাবা জীবন ঝিলমিলে এত করে বলছে, জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। দুদিনের জন্য আমার সমুদ্রের ধারে যাব তো, সবাই মিলে। সবাই মিলে মানে? মানে ওরা সবাই, আমরা দুজনাও। ওখানে কিন্তু আমি যেতে পারবো না। আর তাছাড়া বিয়ানরা কি ভাববে বলো তো? হ্যাঁ, আচ্ছা তুমি কি? আচ্ছা মা, তুমি শোনো, তুমি বাবাকে বলো যে আমরা সবাই চাই যে তোমরাও আমাদের সাথে যাও। শোনো শোনো, তোমার মেয়ে কি বলছে শোনো। আরে রাখো তো ঝিলমিলের কথা। মেয়ের মায়ের এখনো বোধ হয়নি যে হুট বললে কোথাও যাওয়া যায় না। যাবো না আমি। শোন শোন, তোর বাপের কথা শোন। শিখা দেখো, আমি বলি কি, দেখো আমাদের ওখানে যাওয়াটা ঠিক হবে না। শিখা দেখো, বিয়ানরা কি ভাববে বল। আচ্ছা তো যেতে হয় তুমি যাও, আমাকে তুমি বাদ দাও না, আমি যেতে পারবো না। মা, ফোনটা একটু বাবাকে দিন না। এ নাও ধরো। না, ধরো কেনে। হ্যাঁ বল ঝিলমিল, বল। ঝিলমিল না, আমি বলছি বাবা, অভ্র। বলছিলাম যে আপনারাও চলুন না, এটা আমাদের দুজনেরই ইচ্ছে যে আপনারা আমাদের সাথে একসাথে যান। কারণ যে দেখুন, এরকম একসাথে সবাই মিলে তো আর বেড়াতে যাওয়া হয় না, না তো সেটাই চাইছিলাম যে আপনারা প্লিজ চলুন না। তোমার না যেতে হইলে যেও না, থাকো। আমি কিন্তু থাকবো না, আমি যাবো। আচ্ছা এত করে বলছিস, ঠিক আছে আমি ঠিক আছে যাবো। আরে বাবা, ছেলেটা সবে এসেছে, একটু জিরোতে দে। জানো তো বাবা অরূপ, মেয়েটা না কদিন ধরে শুধু তোমার কথা বলছে। অরূপ দাদা কবে ফিরবে, আমার জন্য কি নিয়ে আসবে, তারপর বিদেশের নাকি কি সব ছবি দেখবে। উফ বাবা, আমি যত বলছি ওরে বাবা আসলেই তো দেখতে পাবি, সে মেয়ের কি আর তর্স হয় নাকি?